এই পদ্ধতিতে যদি আগে না বানিয়ে থাকেন তাহলে আজই বানিয়ে ফেলুন। এই ভর্তার যে কী স্বাদ, না বানালে মিস করবেন এই গ্যারান্টি আমি দিতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন ভর্তা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দুটো বড় সাইজের কেটে রাখা বেগুন দিয়ে দেব। সাথে দিয়ে দেব দুটো ছোট সাইজের কেটে রাখা টমেটো। আর দিয়ে দেব 12-14 কোয়া রসুন আর 3টি কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। দুটো সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সমস্ত উপকরণগুলো। এবার তুলে নেব। এবার বেগুনের উপরের খোসাগুলোকে তুলে নেব, সাথে টমেটোর খোসাগুলোকেও তুলে নেব। সমস্ত খোসাগুলোকে তুলে নিয়ে তারপর ফিরে আসছি। বেগুন আর টমেটোর উপরের খোসাটাকে তুলে নিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার পরের স্টেপে ফেরা যাক। এবার সেই একই পাত্রে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। তেলের পরিমাণটা একটু বেশি ছিল, আমি কমিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দেবেন। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব 3 পিস বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ রোস্টেড জিরের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব 3 পিস কেটে রাখা লঙ্কা। এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে 2বার লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কা ব্যবহার করলাম না। লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 to 40 সেকেন্ড একদম লো স্টিমে হতে দেব। মশলাগুলো যখন প্রায় হয়ে আসবে তখন মেখে রাখা বেগুন দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্টিমটাকে হাই করে আবারও 1 মিনিট হতে দেব। ভর্তাটি যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেব ওপর থেকে 1/2 চামচ গ্রেটেড আদা। এই রেসিপির ক্ষেত্রে এটাই হচ্ছে মেন ট্রিক। অবশ্যই গ্রেটেড আদা ওপর থেকে দেবেন, তবেই কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা আসবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু হবে। ওপর থেকে দিয়ে দেবো আর একটু ধনেপাতা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব। এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।